নাও 1999 জনকে দেও তুমি জাহান্নামে, মানে 1999 জনকে দাও তুমি জাহান্নামে, আর 1000-এর মধ্যে একজনকে দাও তুমি জান্নাতে। তার মানে 1999 জন যাবে জাহান্নামে, আর 1 লোক মাত্র যাবে জান্নাতে। তাহলে কতগুলো মানুষ জাহান্নামে যাবে? 1001 লোক মাত্র যাবে জান্নাতে, জান্নাতে, আর 999 জন যাবে জাহান্নামে। তাহলে জাহান্নাম কত বড়, কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম কত বড়। পৃথিবীর মানুষগুলো যদি একসঙ্গে জাহান্নামের গেটে যদি ঢুকতে চায়, সমস্ত পৃথিবীর মানুষগুলো একসঙ্গে জান্নাতের গেটে যদি জাহান্নামের গেটে যদি ঢুকতে চায়, তাহলে এক ধাক্কাতে জাহান্নামের গেটে ঢুকে যাবে। পৃথিবীর মানুষ যদি এক ধাক্কাতে জাহান্নামের গেটে ঢুকে যেতে চায়, এক ধাক্কাতে জাহান্নামের গেটে ঢুকে যাবে। আজকে আমার রুমের মধ্যে, আমার বাড়ির মধ্যে একটা লোকের বেশি যাওয়া আসা করা যায় না, একটা কলেজের মধ্যে 5 জনের বেশি গেটে যাওয়া আসা করা যায় না, কিন্তু জাহান্নামের গেট কত বড়! তাহলে জাহান্নাম কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের নিচে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, আজকে 5 তালাতে আমি একটা পাথর ছাড়বো, মনে করুন যে পাথরটার ওজন হবে 10 কিলো। পাথরটা যদি আমি 10 তালা বিল্ডিং থেকে ছাড়ি, 5 সেকেন্ড লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু আল্লাহ নবী বলছে জাহান্নামের ভিতরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে, বিশাল বড় পাথর, মনে করে 10 কুইন্টাল ভারী, ওই পাথরটা জাহান্নামের মধ্যে পৌঁছাতে সময় লাগবে 70,000 বছর। 70,000 বছর শুধু একটা পাথর পড়তে সময় লাগবে। তাহলে জাহান্নাম কত বড়, কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাদিসের মধ্যে কি বলছেন, একটা মানুষ এইভাবে একটা কাঁধ ধরে, এইভাবে মানে এই কাঁধ থেকে এই কাঁধ, মানে এই কাঁধ থেকে এই কাঁধ একটা যে ঘুরে, এই জায়গাটা জাহান্নামী মানুষের কত বড় লাগবে। আল্লাহ নবী বলছে একটা ঘোড়া, একটা কাঠ্য ঘোড়া 3 রাত আর 3 দিন ধরে শুধু চলতে থাকবে, মানে 3 রাত আর 3 দিন ধরে একটা ঘোড়া শুধু চলতে থাকবে। যতদিন পর্যন্ত ওই ঘোড়াটা 3 রাত আর 3 দিন ধরে যাবে, অত বড় মানুষের এই ঘোড়ার কাঁদতে হবে। তার মানে একটা ঘোড়া একটা ট্রেনের মতো স্পিডে দৌড়তে পারে। তাহলে বন্ধু আমার একটাই প্রশ্ন, তাহলে একটা ট্রেন 3 রাত আর 3 দিন কত দূরে যাবে? এরকম একটা লোকের কি হবে? একটা কাঁধ ঘোরার জায়গা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের মধ্যে মানুষের দাঁতের সাইজ কত বড় হবে? আল্লাহ নবী বলছে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? আল্লাহ নবী বলছে উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় হচ্ছে 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার হচ্ছে চওড়া। তাহলে একটা মানুষের দাঁতের সাইজ যদি 8 কিলোমিটার লম্বা হয়, 4 কিলোমিটার চওড়া হয়, তাহলে জাহান্নামের মানুষটা কত বড়, কত বড়, অনেক বড়। যাই হোক, বক্তব্য একটু থেকে গেল, আমার আফসোস, হয়তো 3 মিনিট হলে শেষ হয়ে যেত, শেষ করলাম না। সার অংশটা ঘটিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। একটু রেখে দিলাম, মনে করেছিলাম শেষে করে দেবো, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, জাহান্নাম মানুষের যদি এত বড় যদি শরীরের সাইজ হয়, একটা মানুষ যে এইভাবে শুয়ে কাজ ঘুরবে, এই কাজটা হচ্ছে একটা ট্রেন 3 দিন 3 রাত চলবে, কত দূরে যাবে এরকম একটা জায়গা লাগবে। এবং জাহান্নামের মানুষ যে বসবে একটা চেয়ার, আমি একটা চেয়ারে আমার জন্য যথেষ্ট, একটা মোটা মানুষের জন্য একটা চেয়ারে যথেষ্ট, কিন্তু জাহান্নামের চেয়ারের সাইজ যে মানুষটা বসবে, বসার জায়গাটা লাগবে মক্কা থেকে মদিনা শরীফ অব্দি ফাঁক। তাহলে মক্কা থেকে মদিনা শরীফ অব্দি কমসে কম 450 কিলোমিটার, এরকম জায়গাতে একটা জাহান্নামে মানুষের বসার জায়গা লাগবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটাই, আমি পৃথিবীর বুকে একটা পাতলা সাতলা একটা মানুষ, কত 50 কিলো, কিন্তু জাহান্নামে এত বড় কেন করবে? একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। মনে করুন আপনাদের রেজিনগর গ্রামে, মনে করুন এই গ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বড় বড় ডাল গাছপালা শুকনো নিয়ে এসে, একদম তেল নিয়ে এসে আগুন জ্বলছে, দাউ 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 করে আগুন জ্বলছে এই রেজিনগর গ্রামের মধ্যে, গোটা গ্রামের মধ্যে। যখন আগুন জ্বলছে, তো ওখানে ওই আগুনের ভিতর আমি একটা পিঁপড়ে ফেলে দেবো। তো পিঁপড়িটা যখন ফেলে দেবো, তো পিঁপড়াটাকে বাঁচবে না, সঙ্গে সঙ্গে মারা যাবে। একটু কথা বলেন, সঙ্গে সঙ্গে মারা যাবে না, তার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এই আগুনের মধ্যে যদি একটা আমি মোটা তাগড়া যদি একটা হাতি ফেলে দেয়, হাতিটাও মারা যাবে,
কিন্তু তাও কয়েক সেকেন্ড কয়েক মিনিট বেঁচে থাকবে, তারপর আমরা যাবে। কেন? ওই হাতিটা হচ্ছে মোটা, তার আগুন ফুটতে ফুটতে একটু দেরি হবে, কষ্ট পাবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষের এত বড় আকৃতি করবেন, এত বড় মানুষ আল্লাহ তাআলা করবেন জাহান্নামের মধ্যে, যেন তাকে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া যায়। যাই হোক, জাহান্নামের বক্তব্য, জাহান্নামের বিষয় শুধু শুনলে হবে না। আমরা পৃথিবীর বুকে খুব সুখে শান্তিতে বসবাস করছি, ওই জন্য আমাকে আপনাকে সকল মানুষকে কী করতে হবে? জাহান্নামের আগুন থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমাদের সকলকে জাহান্নামকে ভয় করতে হবে। 5 ওয়াক্ত আমাদের করতে হবে, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত কী করতে হবে? আমাদের নামাজ পড়তে হবে, জাহান্নামকে আমাদের কী করতে হবে? ভয় করতে হবে। ওই জন্য আমরা আজ থেকে সবাই তওবা করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকল মানুষকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায় এবং আমরা যেন ভালো করে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মানুষকে যেন এইভাবে খুতবার যে বক্তব্য রাখলাম, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান দেয়। সকল বলেন আমিন।